এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন যে একেবারে নওশাদ সিদ্দিকীর ভোট প্রচারে একেবারে আবারও উত্তপ্ত পরিস্থিতি। একেবারে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একেবারে খুদ নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু আসছেন এবং তার মুখে শুনবো যে একেবারে দেখতে পাচ্ছেন যে একেবারে এই যে নলমুড়ি রাস্তা একেবারে অবরোধ, একেবারে সরাসরি সেই দৃশ্য দেখাবো। নওশাদ সিদ্দিকী একেবারে দেখতে পাচ্ছেন সাথে আছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দেখতে পাচ্ছেন একেবারে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারে ভোট প্রচারে আসার সাথে সাথে তারপরে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয় এবং অভিযোগ উঠছে যে নওশাদ সিদ্দিকীর কর্মীদের একেবারে মারধর করা হয় তৃণমূলের বিরুদ্ধে। একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দেখতে হচ্ছে। কি হয়েছে দাদা? একেবারে সরাসরি শোনার চেষ্টা করবো যে নওশাদ সিদ্দিকীর সাথে যে দেখছেন লাইভটা দ্রুত শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন। একেবারে সরাসরি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পথ অবরোধ করে দিয়েছেন। একেবারে ভয়ঙ্কর একটা অভিযোগ উঠেছে নওশাদ সিদ্দিকীর একেবারে যে প্রতিবাদ লাইভ দিয়েছিলেন তো ভিডিও করেন লাইভ ভিডিও, হ্যাঁ ভিডিওটা ভালো করে করেন মানুষের এটা হলে এত ধর দিকে এই 60 জন একেবারে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারে নলমুড়ি একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছে যে নওশাদ সিদ্দিকী একেবারে ভয়ঙ্কর অভিযোগ করছেন যে আবারও আইএসএফ নেতাকর্মীদের একেবারে উপরে হামলা। আউসারের নেতৃত্বে এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন তিনি একেবারে আইএসএফ নেতাকর্মীরা। এবার সরাসরি দেখানোর চেষ্টা করছি একেবারে দেখতে পাচ্ছেন নলমুড়ির একেবারে পথ অবরোধ, এবার রাস্তা অবরোধ করেছেন। একেবারে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী তিনি সরাসরি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি। যেখানে দেখছেন লাইভটা দ্রুত শেয়ার করে আপনার মতামত জানাবেন যে নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন একদিকে দাঁড়িয়ে আছেন এবং এখানে দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি একেবারে দেখতে পাচ্ছেন নলমুড়ির রাস্তা কিন্তু এই মুহূর্তে অপরাধ দেখতে পাচ্ছেন। এখন সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে যে যেখানে দেখছেন লাইভটা দ্রুত শেয়ার করুন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনারা মতামত জানাবেন যে নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন পথ অবরোধ করেছেন। একেবারে নলমুড়ি একেবারে কিন্তু নিস্তব্ধ করে দিয়েছেন। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের, সরাসরি যে যেখানে দেখছেন লাইভটা দ্রুত শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে ভোট প্রচারে একেবারে দেখতে পাচ্ছেন যে একেবারে নির্বাচনের ঘন্টা বাজতে না বাজতে একেবারে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী যেমন ভাঙড়ের প্রার্থী হলেন এবং একেবারে যখন নির্বাচনের প্রচারে আসলেন তারপরে কিন্তু আইএসএফ নেতাকর্মীদের মারধর করা হয় এমনটাই কিন্তু ভয়ঙ্কর একটা অভিযোগে উঠছে। একেবারে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে কিন্তু একেবারে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারে পথ অবরোধ করছেন এবং সেইটাই দৃশ্য আপনাদের তুলে ধরছি। যে দেখছেন লাইভটা দ্রুত শেয়ার করুন। লাইভটা দ্রুত শেয়ার করে আপনার মতামত জানাবেন যে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী একেবারে তানার নেতৃত্বে একেবারে দেখতে পাচ্ছেন একেবারে যে পথ অবরোধ একেবারে চলছে এই মুহূর্তে নলমুড়ি অঞ্চল। একেবারে গাড়ি কিন্তু একেবারে জ্যাম হয়ে গেছে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব যে একেবারে নির্বাচনের প্রচারে আসার পর একেবারে দেখতে পাচ্ছেন যে আইএসএফ নেতাকর্মীদের একেবারে মারধর করা হয় এমনটাই কিন্তু ভয়ঙ্কর একটা অভিযোগ। একেবারে সেই অভিযোগের ভিত্তিতে একেবারে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারে পথ অবরোধ করে একেবারে সেই দৃশ্য আপনাদের তুলে ধরছে। একেবারে নলমুড়ি একেবারে নিস্তব্ধ করে দিয়েছে। যে যেখানে দেখছেন লাইভটা দ্রুত শেয়ার করে আপনার মতামত জানান। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে, আপনারা দ্রুত লাইভ শেয়ার করুন, আপনার মতামত জানাবেন।
একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নওশাদ সিদ্দিকী একেবারে দেখতে পাচ্ছেন পথ অপরাধ করেছে। একেবারে নরমুড়ি কিন্তু এই মুহূর্তে একেবারে পুরো স্তব্ধ করে দিয়েছে নওশাদ সিদ্দিকী। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, আপনারা মতামত জানান যে নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন একেবারে বাসন্তী হাইওয়ে একেবারে সাধারণ মানুষের নিয়ে একেবারে তিনি কিন্তু বসে গিয়েছেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। একেবারে আপনারা কেউ উত্তেজিত হবেন না, আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করব। প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। যে সমাজ বিরোধীগুলো এখানে এসে আইএসএফ এর কর্মীদের উপরে হামলা চালালো, বোমাবাজি করলো, মহিলাদেরকে বাদ দিল না, তাদেরকে গ্রেফতার করলে আমরা এখান থেকে অবস্থান অবরোধ তুলব। সাধারণ মানুষের কোনো বিতর্ক নয়, সুতরাং সাধারণ মানুষের সাথে তর্ক বিতর্কে আমরা কেউ জড়াবো না। আমরা যারা নেতৃত্ব আছে বসে পড়বো, অনুরোধ করবো। আমরা যারা নেতৃত্ব আছে বসে পড়বো। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একেবারে যেখানে দেখছেন অবশ্যই শেয়ার করুন। আমরা কি করবো, অ্যাম্বুলেন্স আর এমার্জেন্সি ভেহিকেলস আসলে আমরা সেগুলোকে ছেড়ে দেবো। অনেক হয়েছে এর আগে এই ধরনের এই যে সমাজ বিরোধীগুলো এই রাজাপুরে আমাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছিল, গাড়ি ভাঙচুর করেছিল। শুধু তাই নয়, ব্যাগের কারখানা পুরো লুট করেছিল। যাদের নামে অভিযোগ তাদেরকে না ছেড়ে, তাদেরকে না গ্রেফতার করে, তাদেরকে ছেড়ে রেখে বকলে তাদেরকে জামিন করানোর ব্যবস্থা প্রশাসনের একটা অংশ জুড়ে আছে, আমরা জানি। এখন এই নির্বাচনে এখন মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকার পরেও কিভাবে এরা বোমাবাজি করছে, তারা কিভাবে এখন জেলের বাইরে আছে, এদেরকে ধরে এখন জেলের মধ্যে রাখা দরকার। তাই প্রশাসন ব্যর্থ হয়েছে, এখানে শান্তি ফিরাতে। বাধ্য হয়ে আমরা রাস্তায় বসেছি। কি হয়েছে ভাই? স্কুল গাড়িটা বাচ্চাদেরকে ছেড়ে দাও, বাচ্চাদের স্কুল গাড়িটা ছেড়ে দাও তোমরা। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের কর্তারের ব্যবস্থা গ্রহণ করবে আমরা এখানে অবস্থান করব। এখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন তিনি আসলেন, একেবারে দেখানোর চেষ্টা করি। না এখানে যায় সবাই জানে ভাই, তোমরা মিডিয়া লোকের সরে চলো। আপনি বলুন এই টাইমের মধ্যে ব্যবস্থা নেব, আমি আপনাকে কথা দিচ্ছি। আপনি শেষ হবে স্লোগানিং করুন। আমি সাধারণ লোককে আমি একদম পক্ষ দিলাম। এর আগে আক্রমণ একদম স্যার আমি করি। আপনি জানেন আমি এটা পছন্দ লাগে। ভাই বসে পুলিশ প্রশাসন কিন্তু নওশাদ সিদ্দিকীর সাথে কথা বলছে এবং সেই দৃশ্য আপনাদের তুলে ধরছি। একেবারে পথ অপরাধ তোলার জন্য একেবারে রিকোয়েস্ট করছে নওশাদ সিদ্দিকীকে, কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি বলছে একেবারে গ্রেপ্তার করলেই কিন্তু অপরাধীদেরকে গ্রেপ্তার করলে 1 সেকেন্ডের মধ্যে আমরা তুলে নেবো, এমনটাই কিন্তু তিনি বলছেন। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি, একেবারে সেই লাইভ আপনারা শেয়ার করুন এবং বেশি করে আপনাদের মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নওশাদ সিদ্দিকীর সাথে কিন্তু একেবারে পুলিশ প্রশাসন কথা বলছেন এবং সেইটাই আমরা দেখানোর চেষ্টা করছি। একেবারে যে যেখানে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। যে নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু পুলিশ প্রশাসনের সাথে কথা বলছেন, একেবারে বিক্ষোভ তুলে নিতে বলছে, কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি বলছেন অপরাধীদের একেবারে গ্রেফতার করলে
ভাই তোমরা বসো, ভাই তোমরা বসো, কারো পৌঁছায় পা দেবে না। এমার্জেন্সি ভেহিকেল, বাচ্চাদের স্কুলের গাড়ি, অ্যাম্বুলেন্স আছে, তোমরা সেগুলোকে ছেড়ে দেবে। বাকি আমাদের শান্তিপূর্ণ এখানে পথ অবরোধ আছে। আমরা একটাই ডিমান্ড করেছি, প্রশাসন বলছে কখন ওদেরকে গ্রেফতার করবো। টাইম দিয়ে দিক প্রশাসন, যেই টাইম দিয়ে দেবে সঙ্গে সঙ্গে আমরা সেটা তুলে দেবো অবরোধ। এই মুহূর্তে দেখতে হচ্ছে আরাবুল ইসলাম, তিনি কিন্তু এসে গেছেন, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে আরাবুল ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে এসে গেছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আরাবুল ইসলাম তিনি কিন্তু নওশাদ সিদ্দিকীর সাথে কিন্তু আসলেন, একেবারে দেখতে পাচ্ছেন, একেবারে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আরাবুল ইসলাম দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকীর সাথে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি, একেবারে মুহূর্তে সরাসরি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি। বেশি বেশি করে লাইভটা শেয়ার করুন, আপনারা মতামত জানাবেন। আপনারা বসুন, আপনাদেরকে বলা হচ্ছে ভাই মিডিয়া ভাই এদিকে চলে আসুন। মিডিয়ার ভাই ওই মাইকটা নিয়ে আয় না, ওই মাইকটা সরাসরি দেখানোর চেষ্টা করছি, একেবারে দেখতে পাচ্ছেন একদিকে আরাবুল ইসলাম, একদিকে নওশাদ সিদ্দিকী, একেবারে দেখতে পাচ্ছেন যে পথ অপরাধ, একেবারে সেই দৃশ্য আপনাদের তুলে ধরছি। একেবারে যে যেখানে দেখছেন একেবারে লাইভটা দ্রুত শেয়ার করে আপনার মতামত জানাবেন যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারে না দোষীদের গ্রেফতার করলে কিন্তু একেবারে পথ অপরাধ তুলছে না, এমনটাই সরাসরি একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরাবুল ইসলাম সাথে সাথে আসলেন, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নওশাদ সিদ্দিকীর একেবারে সাথে সাথে কিন্তু আসলেন আরাবুল ইসলাম, একেবারে সেই দৃশ্য আপনাদের তুলে ধরছে। একেবারে দেখতে পাচ্ছেন একেবারে কর্মীদের নিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বিক্ষোভ দেখানোর চেষ্টা করছে এবং বিক্ষোভ দেখাচ্ছেন তিনি কিন্তু নলমুড়ে একেবারে দেখতে পাচ্ছেন চৌমাথা, একেবারে সেটা কিন্তু পদ অবরোধ করেছে। এখন সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছে, একেবারে যে যেখানে দেখছেন লাইভটা দ্রুত শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন। একদিকে দেখতে পাচ্ছেন আরাবুল ইসলাম আছে, একদিকে নওশাদ সিদ্দিকী আছে, আর এইদিকে সাধারণ মানুষ, এইদিকে পুলিশের অফিসার আসলেন, কথা বলছেন, একেবারে সহজে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কিন্তু কথা বলছেন নওশাদ সিদ্দিকীর সাথে, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি, একেবারে লাইভটা দ্রুত দ্রুত শেয়ার করুন, আপনার মতামত জানাবেন যে নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন একেবারে পুলিশের সাথে কিন্তু একেবারে মুখোমুখি কথা হচ্ছে, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একেবারে দেখতে পাচ্ছেন লাইভটা দ্রুত শেয়ার করুন, একেবারে দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথেই কিন্তু কথা বলছে নওশাদ সিদ্দিকী, সরাসরি দেখানোর চেষ্টা করছি। একেবারে যে নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন একেবারে থানার নেতৃত্বে একেবারে পথ অপরাধ চলছে, একেবারে সরাসরি লাইভ আপনারা বেশি বেশি শেয়ার করুন, আপনারা মতামত জানাবেন। একদিকে আরাবুল ইসলাম, একদিকে নওশাদ সিদ্দিকী, একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি কথা বলার চেষ্টা হচ্ছে। একেবারে সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে যে নলমুড়ি কিন্তু একেবারে পদ অবরোধ, সেটা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে। একেবারে পুলিশের সাথে কিন্তু একেবারে কথাবার্তা চলছেন নওশাদ সিদ্দিকীর সাথে একেবারে পদ অবরোধ তোলার জন্য, কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি বলছেন দোষীদেরকে কিন্তু গ্রেফতার করতে হবে। তারপরেই কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভটা দ্রুত শেয়ার করুন, আপনারা মতামত জানাবেন যে নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন একেবারে পদ অবরোধ করছে, যে সরাসরি লাইভটা শেয়ার করুন, আমরা মতামত জানান যে নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। একেবারে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু কথা চলছে নওশাদ সিদ্দিকীর, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। লাইভটা আপনারা দ্রুত শেয়ার করে আপনার মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একেবারে যে পথ অপরাধ চলছে, সেই অপরাধ একেবারে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারে পথ অপরাধ তুলছে নারাজ, একেবারে দেখতে পাচ্ছেন যে যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে, তারপরে কিন্তু পথ অপরাধ তুলবেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন আরাবুল ইসলাম, তিনি কিন্তু নওশাদ সিদ্দিকীর পিছনে আছেন এবং তার সাথে আছেন, দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একেবারে লাইভটা দ্রুত দ্রুত শেয়ার করুন, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। লাইভটা দেখুন, বেশি বেশি শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন যে নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন একেবারে পুলিশের সাথে কথাবার্তা চলছে, যে একেবারে পুলিশ কিন্তু বলছেন যে একেবারে যে পথ অপরাধ তুলতে হবে, কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে গ্রেফতার না করলে কিন্তু পথ অপরাধ তুলবে না, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি, যে যেখানে লাইভটা দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন। এই নওশাদ সিদ্দিকী আসার সাথে সাথে একেবারে দেখতে পাচ্ছেন আরাবুল ইসলাম, একদিকে আরাবুল ইসলাম, একদিকে নওশাদ সিদ্দিকী, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে।
লাইভটা দ্রুত দ্রুত শেয়ার করুন। কেউ লাইভ অবশ্যই যারা দেখছেন অপর বন্ধুকে দেখার মতন সুযোগ করে দিন, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দ্রুত লাইভ শেয়ার করুন দর্শক। আপনাদের মতামত জানাবেন যে নওশাদ সিদ্দিকী যেটা করছেন একেবারে সঠিক কি বেঠিক, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। একেবারে আইএসএফ কর্মীর মারধরের অভিযোগ, একেবারে নওশাদ সিদ্দিকী কিন্তু ভোট প্রচারে আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে তৃণমূলের বিরুদ্ধে একেবারে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন নওশাদ সিদ্দিকী। আমিও তো স্যার এসছি, আমি তো বলছি না যে আমি তো বলছি সবাইকে অ্যারেস্ট করলে আমি এটা তো বলছি না আমি যে আপনি অ্যারেস্ট করলে উঠে যাবো না, আমি স্যার এতটুকুই বলছি। এতটুকু আমাকে বলে দিন, একটা টাইম বাউন্ডে দেন, যেই টাইমে বলে দিয়েছি আপনাকে, আজকেই আমরা ব্যবস্থা নেব। আপনি আজকে বলতে কি 12টার আগে না 12টার পরে বলুন আমাকে। আজকে বলতে কি বলবো, আজকে বলতে তো কালকে বলে, 12টার আগে না 12টার পরে আজকে বলে দিন। আজকেই বলে রাত 12টার আগে আজকেই বোঝায়, কালকে বোঝায় না। যদি আপনি বলেন যে রাত 12টার আগে না না, আজকে বলতে আজকেই বোঝায়। সেন্ট্রাল ফোর্স আর্মি আছে, ডিসি বলতে আমরা এর আগে এই ছিল দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী তিনি কথা চলছেন, আরাবুল ইসলাম একেবারে সরাসরি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি। লাইভটা দ্রুত শেয়ার করুন। করলাম আমরা অ্যারেস্ট করা তো দূরের কথা, বাইপাস করে নাই তাকে জামিন করে দেওয়া হচ্ছে। দেখুন আমি বললাম আর 5 বছরে এই বিধায়ক জীবনে বাংলায় অবরোধটা তুলুন, আমি তো তার আগে পর্যন্ত আপনাদের আমি স্বর্ণাপন্ন হয়েছি, কাজে হাত লাগছে না। আপনি প্লিজ অবরোধটা তুলবেন, প্লিজ তুলুন। বুঝতে পেরেছেন কেন আজকে আমি বাধ্য রাস্তায় ঠিক আছে। এখন আবার দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী একেবারে কথা চলছে পুলিশের সাথে, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একেবারে পথ অবরোধ তোলার জন্য পুলিশের একেবারে অনুরোধ, একেবারে নওশাদ সিদ্দিকী তিনি বলছেন একেবারে না গ্রেপ্তার করলে তাদেরকে আমরা একেবারে পথ অবরোধ তুলবো না, এমনটাই কিন্তু অভিযোগ করছে নওশাদ সিদ্দিকী। দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি। একেবারে যে যেখানে দেখছেন লাইভটা শেয়ার করুন, অবশ্যই মতামত জানাবেন যে নওশাদ সিদ্দিকী যে কাজ করছে ঠিক না বেঠিক। একেবারে দেখতে পাচ্ছেন যে একেবারে নির্বাচন ঘোষণা হওয়ার পর একেবারে নওশাদ সিদ্দিকী ভোট প্রচারে আসলেন, একেবারে ভয়ঙ্কর একটা অভিযোগ উঠছে যে আইএসএফ নেতাকর্মীদের মারধর করা হয় তৃণমূলের বিরুদ্ধে, একেবারে অভিযোগ নওশাদ সিদ্দিকী নিজেই করছে। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও ভাই, চেয়ারটা দাও, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইভটা অবশ্যই মতামত জানাবেন। আর আজকাল চাইন চেয়েছে, কালকে আবার বলবো রাস্তায়, কালকে আরো দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী এবং আরাবুল ইসলাম দুজনেই কথা চলছে, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছে। একেবারে লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি, যে একেবারে দেখতে পাচ্ছেন ভাঙর এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সরাসরি আবার দেখানোর চেষ্টা করছি। একেবারে ভাই আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় বসলাম, বাধ্য হয়ে রাস্তায় বসতে বলছিলাম বসুন। আজকে আমরা লাইভটা শেয়ার করুন, লাইভটা দ্রুত শেয়ার করুন। আমার 5 বছরের এমএলএশিপ লাইফে একবারের জন্য আমি রাস্তায় বসিনি, আমাদের মানুষের জন্য। বারবার আমাদের উপর আক্রমণ হয়েছে, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কদিন আগে ওই ছেলেগুলি, ওই সমাজ বিরোধীগুলোই আমাদের নেতৃত্ব রাহুল থেকে শুরু করে আমাদের একাধিক বাল্ব ভাঙচুর করলো, তখন দ্বারস্থ হলাম, ব্যবস্থা গ্রহণ করবো বললো। কিন্তু দুর্ভাগ্য, প্রশাসনের একটা অংশ বাইপাস করিয়ে তাদের জামিন করিয়ে দিল। আমাদের কর্মীর ব্যাগের কারখানা লুট করলো, অভিযোগ দেয় হলো ওই বুথের ওই সমাজ বিরোধীগুলো, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে যারা আমাদের কর্মীদের উপরে হামলা চালালো, আমাদের কর্মীদের অপরাধটা কি ছিল? আমাদের পোস্টার গুলো ছিঁড়ে দিচ্ছিল, বলেছে ভাই তোরা তোর মতো পার্টি কর, আমরা আমাদের মতো পার্টি করবো, কেন আমাদের পোস্টার গুলো ছিঁড়ছিস? শুধু মারধর নয়, বোমাবাজি করলো। মহিলারাও
এই মারের হাত থেকে নিস্তার পায়নি। তো ওখানে বড়বাবু ছিল, বললাম যে আপনি এখানে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু এক যার নামে স্পেসিফিক আমরা অভিযোগ করছি, ওর ভিতরে আছে তারা, তাদের গ্রেফতার করুন। বড়বাবু সে তার উত্তরটা ঠিক মতো তিনি যেটা হওয়া দরকার ছিল সেটা পাইনি। তাই বাধ্য হয়ে এখানে আমরা রাস্তায় বসেছি। এখানে এসি স্যার এসেছেন, এসি স্যার বলেছেন আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করবে। আমি জানতে চেয়েছি এসি স্যারের কাছে যে বলুন টাইম বলুন কখনের মধ্যে। এনারা ওসি স্যার এসি স্যার বলেছেন আজকের মধ্যে, মানে আজকে মানে রাত 12টার মধ্যে। আজকে আমরা উইদাউট প্রিপারেশনে আজকে আমরা রাস্তায় বসেছি। আমরা পুলিশকে সম্মান দিই, পুলিশের ঊর্ধ্বকে সম্মান দিই, কিন্তু পুলিশ যদি মনে করে এই সম্মানটাকে দিয়ে আমাদের দুর্বলতা, তাহলে তাদের ভুল হবে। এই আমি বলে যাই আপনাদের, আজকে উইদাউট প্রিপারেশনে বসেছি। এসি স্যার সিনিয়র আছেন এখানে, ওসি স্যারও বলেছেন আজকে রাত 12টার মানে আজকে মানে রাত 12টা নয়, 12টা পার হবে না। যদি দেখি এর ব্যবস্থা গ্রহণ করেছে ভালো কথা, আর নাহলে কালকে পুরো প্রিপারেশন নিয়ে বাসন্তী হাইওয়ের উপরে আবার এসে আজকে আমার প্রচার ছিল, সেখানে ছেড়ে আমাকে এখানে আসতে বাধ্য হলো। আমি এই প্রোগ্রামটা নয় ছিল না, এখানে আমার প্রাণগঞ্জের গড়াইচুলি থেকে শুরু করে রাজাপুর 8-10টা বুথে এখন ভিজিট করার দরকার ছিল, তার পরিবর্তে আজকে আমাকে রাস্তায় বসতে হয়েছে। আমি এনাদের সম্মানার্থে আজকে আমি অনুরোধ করবো আমাদের কর্মী সমর্থকদেরকে, ভাঙড়ের সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা পুলিশকে সম্মান জানিয়ে আজকের এখান থেকে আমরা অবরোধটা তুললাম। রাত্রি 12টা পর্যন্ত আজকে অবধি টাইম নিয়েছে। আমরা দেখবো যদি ওই কালপিট গুলো তার মধ্যে একটা